এতদিন তো আমি তোদের নিজের রোজগার থেকে কিচ্ছু দিতে পারিনি, কোনোদিন রোজগারই করিনি। এখন আমি চাই এই রোজগারের টাকা দিয়ে তোদেরকে সব দিতে, যা তোরা চাইবি, মানে টাকার মধ্যে যা হয়। বল। বাবা, দেখেছো মেয়েকে কেমন ঘুষ দিচ্ছে, দেখো। ও মিঠি, বল না কি নিবি বল। মা, সব ছেলে মেয়ে কিন্তু ঘুষে ভোলে না, এটা তোমার মনে রাখা উচিত। তোর প্রবলেমটা কি দাদা ভাই? তুই নিবি না ঠিক আছে, ঘুষ বলছিস কেন? মা নিজের যোগ্যতায় এই টাকাটা উপার্জন করেছে, এটা কতটা সম্মানের তুই বুঝবি না? তুই তো ওখানে যাসনি, চুপ করে থাক, একটাও কথা বলবি না। আমার বোঝার দরকারও নেই বাবির, আমার বোঝার একদমই দরকার নেই। আমি একটু কম বুঝি, সেটাই ভালো। আজকে যে মেয়েটার জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেছে, এত বড় একটা ডিজাস্টার হয়ে গেছে, তোর কষ্টে আছে মেয়েটা, তার মা 4 দিন যেতে না যেতেই নাচতে নাচতে প্রাইজ আনতে চলে গেল। আমি একটু কম বুঝি, সেটাই ভালো, বিশ্বাস কর। তাও আবার যার তার সঙ্গে নয়। কার সঙ্গে বলো? বয়ফ্রেন্ডের সঙ্গে। শাট আপ। তোমাকে এত বড় বড় কথা বলার অধিকার কে দিয়েছে? লজ্জা করে না তোমার? অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছো আর এই সমস্ত বাজে বাজে কথা বলছো? অন্যের বাড়ি? ও নিজের স্বামীর বাড়িতে আছে, স্বামীর বাড়ি কখনো অন্যের বাড়ি হয় না। চমৎকার। এত বড় ঘটনাটা যখন স্বীকারই করবে, তখন আমার বউ না করে নাটক করছিলে কেন তুমি? আর তুমি, আত্মসম্মান বোধ বলে তো তোমার কিচ্ছু নেই। কয়েকদিন আগেই তো তোমাকে দূর দূর করে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই বাড়িতে ঢোকার জন্য তো তুমি একটা ছুতো খুঁজছিলে, তারপর মিটিলের হাত ধরে তুমি এই বাড়িতে ঢুকেছো। ক্রমশ নিজের পায়ের তলার মাটি যেই শক্ত হলো, অমনি তুমি আবার অসভ্যতা শুরু করে দিলে, তাই তো? তোমার মতো মেয়ের জন্য জানো তো, এই সমস্ত পুরুষ মানুষেরা অন্য মেয়েদেরকে অপমান করে। তোমার তো কোনো মান সম্মান জ্ঞানই নেই। এই কথাটা বলো না, হ্যাঁ? এই কথাটা তোমার মুখে ঠিক মানাচ্ছে না। এই কথাটা বলা তোমার সাজেই না, কারণ মান সম্মান বোধহয় তোমারও নেই, তাই না? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।